সিম্পল ইঞ্চিস ধরো একটা 10 ফিট বাই 12 ফিট। আচ্ছা মামুন ভাই কালকে মনে হয় ফাইল দিয়েছিল, ওইটাই আমরা করবো। হ্যাঁ, এই ভাই একটা ইয়ে দিছিল, ফাইল দিছিল, কাজী আল মামুন। যে, এইটা আমরা সেভ অ্যাজ করি, তোমার ফোল্ডারে নিয়ে যাই। নাইম কোথায় আছো তুমি? এখানে পিছনে নাইম এতগুলা ফোল্ডার আমরা বুঝে পাই কেমনে? এটাই কথা। আমি যে জিনিয়াস মনে রাখতে পারি। হ্যাঁ না, নাইম কতগুলা খুঁজেই পাওয়া যায় না। নাইম ওয়েব কাও কাও, এই যে নাইম ইসকে যাও, ওটা আওলায় গেছে। আচ্ছা সেভ করলাম। হ্যাঁ, এই ফাইলটার উপরে আমি কাজ করব এখন। অটোক্যাড ফাইল, 2D ফাইল, তুমি জানো জানো না যেটা আর কি আমাদের 2D লাগে 3D করার জন্য অধিকাংশ সময়। হ্যাঁ, আমরা কি করব, ফাইলে যায় ইম্পোর্ট করব। এর আগে আমরা দেখছি হয়তো বা, আমি জানি না, মনে নাই। তোমার দুঃখের কাহিনী তো এটা করা লাগবে। হ্যাঁ, যাই হোক, তোমরা নাইম স্কেচ আপরে খুঁজে বের করি, একবারে তো আসে না, নিয়ত খারাপ ওর। ঠিক আছে, তো এই কিচেনটাকে আমি ক্লোজ করলাম। ওকে, এবার কি করবো, এটারে সাইজ রেক্টেঙ্গেল, এইটা এইরকম, এখানে একটা রেক্টেঙ্গেল, এখানে একটা রেক্টেঙ্গেল, এখানে একটা রেক্টেঙ্গেল, এখানে একটা রেক্টেঙ্গেল, এইটা একটা রেক্টেঙ্গেল। যদি চাও যে এই পাশেও করতে চাও, এটাও একটা রেক্টেঙ্গেল। এইটা এক্সট্রাটা দরকার নাই। এই আচ্ছা, তো এরপরে এখান থেকে এই পর্যন্ত একটা যদি চাও রেক্টেঙ্গেল নিতে পারো, উপকার হবে। আচ্ছা, এখন এটারে উঠাও 9.5 ফিট। কেন? আমাদের সিলিং এ পর্যন্ত 9.5 ফিট হয়, এক্সটেরিয়রে 10 ফিট হয়। ডবল ক্লিক, ডবল ক্লিক, এইটা ডবল ক্লিক। এটা কেন বাদ দিছি, কারণ আছে। ঠিক আছে, জ্বালানা বলাবো। তারপরে এই মাথা জোড়া লাগাই দেবো। ক্লিয়ার, কন্ট্রোল চাপ দিব, 2.5 ফিট, এন্টার। ঠিক আছে, ওকে। এটাকে ডিলিট করলাম। এইবার এটাকে একটা হাইট দিব। আমি এটাকে 33 ইঞ্চি উঠাইতে যাচ্ছি। কেন? আসলে কিচেনের যে সিলিং ইয়াগুলি, উইন্ডোগুলো একটু একটু উপরে উপরে হয়, নিচে না, স্ল্যাব থাকে, যে কারণে একটা কাহিনী আসে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে এখানে এই পর্যন্ত জয়েন করে দিলাম। ঠিক আছে, তারপরে এটাকে ক্লিক করে এই পর্যন্ত নামাই দিলাম। অ্যান্ড দেন এটাকে সিলেক্ট করলাম, ডিলিট করলাম, এটাকে সিলেক্ট করলাম। এই যে আমাদের ডিভাইড সিলেক্টেড ফেস ইনটু প্যানেল, এটা তো আমরা চিনি আগে থেকেই। 1 2 ক্রিয়েট উইন্ডো ফ্রেম, এটা একটা উইন্ডো ফ্রেম তৈরি হয়ে গেল। হ্যাঁ, এখন এটাকে কি করব, ডবল ক্লিক করব, ডবল ক্লিক। ঠিক আছে, এই এই সিলেক্ট করলাম। ঠিক আছে, মেটাল না, ফার্স্টে গ্লাসে যাব, কারণ গ্লাস চাচ্ছি আমি। এই জায়গায় গ্লাস করে দিলাম। আর বাইরে এসেই করতে পারি, সমস্যা নাই। মানে ফ্রেমটা নিয়ে অত এই 3D ওয়্যার হাউসের, সরি এটার নাম কি, 1001 ফিটের এগুলিতে ঝামেলা নাই। হ্যাঁ, মেটাল, এটাকে মেটাল ফ্রেম দিয়ে দিলাম, এটা হয়ে গেল। আচ্ছা, ডোর চাইলে আমি ক্রিয়েট করতে পারি, ডোর চাইলে আমি নেট থেকে নামাই নিতে পারি। তো এত কষ্ট করার দরকার নেই। কি রে ভাই, নো ইন্টারনেট কেন? আচ্ছা, কোনো একটা কারণে সব বন্ধ। আচ্ছা, যাই হোক, ইন্টারনেট একটা চালু করে আমার ক্যাডেন ওয়েব মারা গেছে, মানে মারা গেছে বা মাইরে ফেলানো হচ্ছে তারে। পাসওয়ার্ড দিয়ে দেই। মাইরা সুসাইডের নাম দিয়ে দিছে। জানতে করছো, আপাতত একটা নেট চালু করে দেই, অসুবিধা নেই। সো ইন্টারনেট চালু হইলে আমার এখানে কাজ করতে আরাম হবে। সো এন্টার দিলাম। যদিও আমার কাছে কালেকশন আছে, সেই জন্য আর কিন্তু আমি আসলে এই জায়গাটা চিনাইতে চাইতেছি, সেই জন্য আমি এখানে আসা। তো আমার কাছেও ফাইলে যাই, ইম্পোর্টে আমার কাছে জিনিসপত্র আছে, সব আমার দিই। হ্যাঁ, যা যা লাগে আর কি। না, খুঁজতে খুঁজতে কিচ্ছু হবে না, কারণ আমি এখানে আসবো, ডাউনলোডসে রাখছি DOOR, DOOR, সরি DOOR, ডাবল ডোর আসছে, সিঙ্গেল ডোর আসছে। আচ্ছা, এই ডোরটাই দিলাম। এখন কথা হইতেছে যে এর চেহারা আমার পছন্দ হইতেছে না, না হোক,
আমার এটার ব্যবস্থা করা যাবে কিভাবে আগে এটার স্কেল কইরা সাইজ মতো পিডাস তক্তা বানাই দিই ঠিক আছে ওকে আচ্ছা নেক্সট আসতেছি ডাবল ক্লিক কারণ আমি এখন এদেরকে কালারিং করব এই যে এটা এই টেক্সচারটা এডিট যাব এবং পিন্টারেস্টে যাব আচ্ছা এই বিভাস ক্যাট এন্ড ওয়েব কিন্তু এখনো মারা গেছে দেন তো হচ্ছে ফার্স্ট ফ্লোর মারা গেছে ফার্স্ট ফ্লোর যেটা আছে ওটা মারা গেছে সো ডিসকানেক্ট কানেক্ট অটোমেটিকলি অফ ক্যাট এন্ড ওয়েব মানে কানেক্ট হচ্ছে আমি পিন্টারেস্ট যাব পিন্টারেস্টে যেটা করব সেটা হচ্ছে যে আমার উড টেক্সচার দরকার সিমলেস হলে ভালো হয় বাট না হলেও চলবে আপাতত কারণ সিমলেস কি জিনিস এটা এই মুহূর্তে বুঝাইতে চাচ্ছি না আমি এখানে রাইট বাটন সেভ ইমেজেস আমি ডেস্কটপে এটা সেভ করতে চাইতেছি নাম লিখবো উড বা যেটা অন্য কিছু লিখতেছে এটা হিবিজিবি লিখতে চাইলে হিবিজিবি লিখতে হবে ফোল্ডার আইকনে ক্লিক করব ফোল্ডার আইকনে ক্লিক করে আমি কি করব যে এখানে উড লিখছি না এই যে উড চলে আসছে দেখা যাচ্ছে যে জোড়া 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 আম পাতা জোড়া জোড়া টাইপের কি কিছু মানে এটারে কি করা যায় 8 ফিট লম্বা করে দেওয়া যায় বেশি হয়ে যায় মানে 4 ফিট এইবার একটু সাইজ মতো আছে ফ্রেমটারেও তাই করবো ফ্যান মারা যায় না ফ্যান আছে তোমার যদি গরম লাগে চালাও আমারও কোনো সমস্যা নেই আচ্ছা তো এটা 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 দেন হচ্ছে গিয়ে যে এটা এইগুলি আসলে এতটা ইয়ে হবে না আমরা এখানে একটা পুশ করে দিব আমাদের টার্গেট হচ্ছে যে ফ্রেম যেন কোনো দরজা কিন্তু কখনো বাইরে হয়ে থাকে না আর ফ্যাক্ট হচ্ছে কি আমি বাইরে যদি এরকম থাকে কোনো সমস্যা নাই আমার ভিতরে কিন্তু এই জিনিসটা থাকা যাবে না হ্যাঁ ইন্টেরিয়রটাই মেন টার্গেট হ্যাঁ সো বাইরে কি হয়েছে আমি মরে থাকবে বাইরে যায় আসে না ঠিক আছে সো নেক্সট এরপরে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিব এই মাথা থেকে সরি ধরবে না এই যে এখানে এখানে নিলাম একটা ক্লিক করলাম এইখানে এবং এই পয়েন্টে আমি এসে আবার এটাকে ক্লিক করে দিলাম আমার এবার টার্গেট 28 ইঞ্চি পর্যন্ত উঠাবো কারণ 33 পর্যন্ত আমি যদি ইয়ে করে থাকি এই যে ইয়ে দিয়ে থাকি উইন্ডো দিয়ে থাকি তাহলে এটা 28 পর্যন্ত উঠাবো তারপর কন্ট্রোল সব দিয়ে আমি এখানে একটা ইয়ে দিয়ে দিলাম ফেস তৈরি করে দিলাম আচ্ছা তোমার কাছে হয়তো কঠিন লাগতেছে আমি জানি বাট এটা আসলে তোমার জন্য না হ্যাঁ আর একটু পরে আর কি হ্যাঁ এনিওয়ে নাইমের জন্যই মেনলি ক্লাসটা নাইমের দুঃখের কাহিনী হইতেছে যে ও একটু পরেই মানে শাস্তি পাবে এই কাজ প্রজেক্টটা ওরাই করতে হবে এখানে যাই হোক ডিভাইড করব আমি কারণ ডিভাইডের একটা গল্প আসতেছে আচ্ছা ডিভাইড জিনিসটা কি আমি একটু এই যে এজ ফেস সিলেক্ট করা যায় এজ সিলেক্ট করা যায় স্কেচ হবে ঠিক আছে আমি এখানে ডিভাইডে ক্লিক করব ডিভাইডে ক্লিক করলে কি হয় যে আমি ভাগ করতে পারতেছি কারণ 7টা সেগমেন্ট দেখা যাচ্ছে 6টাতে দেখা যাচ্ছে 1/6 আমাদের বোর্ডগুলি না 48 হ্যাঁ 48 ইঞ্চি 32 স্কোয়ার ফিট হয় যেটা এদিকে 4 ওইদিকে হচ্ছে 8 রাইট তো এই জিনিসটা আমাদের এই হিসাবে মানে আমাদের এই হিসাবটা আমি এখন বুঝাইতে যাচ্ছি না তো বোর্ডের একটা হিসাবে আমাদের হচ্ছে কি কনভিনিয়েন্ট হচ্ছে 16 ইঞ্চি যদি একটা ইয়ে হয় প্যানেল হয় তাহলে মানে 16 ইঞ্চি বা তার কম তাহলে আমার ওয়েস্টেজটা কম হবে যদি 17 হয়ে যায় তাহলে একটু ওয়েস্টেজের ব্যাপার আসে যায় পুশফুল দিয়ে আমি নিচের অংশটুকু একটু হালকা দাবায় দিব এন্টার আর এখানে এই যে এই জুমটা এখানে একটা লেখা আসতেছে জুম ধরার সাথে সাথেই ফোকাল লেন্থ এটাকে 35 mm করে দিব ইন্টেরিয়র ক্যামেরা 35 mm এটার বেনিফিট কি যে আমি একটু মানে ওয়াইডলি জিনিসটা দেখতে পারবো আবার আমি যদি মনে করো যে আচ্ছা তাহলে তো কমাইলে তো ভালোই লাগে তাই না তাহলে আমি 10 mm করে দেখি কি কাহিনী এটা আনরিয়েলিস্টিক লাগে তাই না 35 mm 30 mm মোটামুটি একটা স্ট্যান্ডার্ড 35 টাইম সরি হ্যাঁ ইন্টেরিয়র ক্যামেরা এন্ড দেন হচ্ছে গিয়ে যে কি করব এখানে এটা এই যে ফেসটা সিলেক্ট করে এবার এজও করা যায় তো এখানে কি করব এখানে একটা পয়েন্টার বসায় দিব এবং আমি লিখলাম 5x কপি হয়ে গেল 5টা
ঠিক আছে, এখন এই যে এসটা এইটাকে একটা কপি করতেছি কেন, আচ্ছা এটা একটু ব্যাখ্যা করতেছি একটু পরে। আগে 0.1 আমি একটা বা 0.15 এই ধরনের কিছু একটা গ্যাপ দিব, কালার সলিড কালার দিয়ে দিব। সলিড কালার দিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে একটা ক্লিক করব, এন্ড দেন এটাকে একটা মাঝখান বরাবর একটা ক্লিক করব, দেন হচ্ছে গিয়ে এই পয়েন্টে আমি টান দিলাম, দেন হচ্ছে গিয়ে 5x কপি এন্টার। ঠিক আছে, মোটামুটি ইয়ে হয়েছে। তো আমি এরপরে ইচ্ছা করলে মিডল পার্টের একটা ইয়ে করতে পারি, ক্যাবিনেট। আমি আসলে মিডল পার্টটা করতে যাচ্ছি না, সময়ে স্বল্পতা বা যেটার কারণে হোক বা কমপ্লিকেসির কারণে হোক। আমরা মানে একটা কিচেনের না কীরকম ক্যাবিনেট থাকে, একটু কিচেন ক্যাবিনেট যদি আমরা দেখি, ক্যাবিনেট ডাইমেনশনই নিয়েছি, আর আমরা দেখতে পাবো অধিকাংশ সময় এইটা সিঙ্গেল মানে টপ আর বটম, কিন্তু মিডল ক্যাবিনেট একটা থাকে সচরাচর। যেমন এইটা একটা এক্সাম্পল হতে পারে। এত ফাস্ট ইন্টারনেট হইলে তো মুসিবতের কথা। বা পিন্টারেস্টেও আমি দেখতে পারি কিচেন ক্যাবিনেট, এখানে ক্যাবিনেট লেআউট, লেআউট না, এলিভেশন সার্চ করি, এখান থেকে অনেক কিছু দেখতে পাবো, আসবে এক্ষুনি। তো এখানে যদি দেখি আমরা, তো এইটার দেখো টপ বটম আছে। এত ইন্টারনেট স্পিড থাকলে তো মানে কাজের ইফিসিয়েন্সি খুবই বেড়ে যাবে। টপ বটম টপ মিডল সহ করে, যাই হোক আমাদেরটা এই যে এটাতে মনে হয় মিডল পার্টটা আছে, যদিও পারফেক্টলি বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এখানে একটা মিডল পার্ট আছে, এই যে এখানে একটা পার্ট, দেন ওটা একটা পার্ট, এইরকম ভাবে মিডল ক্যাবিনেট থাকে। তো মিডল ক্যাবিনেট আমরা চাচ্ছি না, আমি এখন চাচ্ছি না, আমি চাচ্ছি যে মানে লিন্টেল লেভেল, লিন্টেল বলে এই যে ইয়েটাকে এটা হচ্ছে 18 ইঞ্চি এদিকে ডেপ দিব। হ্যাঁ, আর এটাকে আমি লিন্টেল লেভেল পর্যন্ত নামায় নিয়ে আসলাম, দেন হচ্ছে গিয়ে যে এটাকে পুষ্পুল দিয়ে এটা ইয়ে করলাম, একদম শেষ মাথা পর্যন্ত টান দিয়ে দেবো, দেন দরকার হলে ছেদা হয়ে যাক, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কন্ট্রোল জেড আরেকবার, তাহলে দুষ্টুমি করতেছে আমার সঙ্গে, তো এই মাথা পর্যন্ত চলে যাক, সমস্যা নেই। এরপরে কি করব, এই ভদ্রলোকের যে এজ এটা আছে ডিভাইড করব। আমি এবার জানি 7টাই লাগবে আমার, কারণ সেম আছে উপর নিচ, ঠিক আছে, 7টাই যেহেতু লাগবে এবং জানি, তাহলে আমি টাইপ করলাম 7। ঠিক আছে, আমি ইচ্ছা করলে দেখতে পারতাম চেক করে যে কোনটাতে আসলে ফিজিবল হয়, বাট ফিজিবিলিটি অ্যানালাইসিস হয়ে গেছে অলরেডি আমার কোন কত লাগবে। ঠিক আছে, তো এরপরে আমি ইচ্ছা করলে যে আগেই যে 0.1 দিলাম এবং এটাকে কালো কালার দিলাম, এটা একটা ইয়ে। আচ্ছা, এখন আসলে এটা কেন করতেছি এটা একটু পরে ব্যাখ্যা করব, যখন আমি রেন্ডারিং এ যাব। ঠিক আছে, তো এখানে হ্যাঁ এই পয়েন্টে বসাই দিলাম এবং 5x এন্টার। তো এখানে শেষ পর্যন্ত হয়তো বা গেছে গে। আচ্ছা, ওকে, ওকে, ভালো কথা। আমি এখন এখানে একটা সিঙ্ক বসাবো, এদিকে একটা বার্নার বসাবো। ওকে, সো এইভাবে ফাইল ইম্পোর্ট আমি ওয়্যার হাউস থেকে, আচ্ছা অ্যাকচুয়ালি ওয়্যার হাউস থেকেই নিয়ে আসি, কারণ ওয়্যার হাউসের সঙ্গে পরিচয় করা দরকার। 3D warehouse ডট স্কেচআপ ডট কম। ঠিক আছে, এই ভদ্রলোকের মধ্যে যা আছে যে আমরা অনেক কিছুই পাবো এখানে, যেমন কিচেন হুড, এইটা একটা এক্সাম্পল। এই ডবল সার্চ দিলাম কিচেন হুড, মানে যে এইটা কই করে, এই কিচেন হুডটা একটু পরিচয় দেই। এর কাজ হচ্ছে যে 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 ইয়ে থেকে, বার্নার থেকে যে মানে চুলা থেকে যে গ্যাসটা বার হয়, সে ওটাকে টেনে নিয়ে চলে যায় বাইরে। ঠিক আছে, আচ্ছা, আমার অ্যাডভার্টাইজ দেখতে বলতেছে। ঠিক আছে, সমস্যা নাই। বসে বসে অ্যাড্রেস দেয়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কোনো একটা কারণে, আচ্ছা যাই হোক,
আসতেছে। এবার স্কিপ করলাম, এখানে এখানে ক্লিক করব। ওকে, তো আমি এই যে কিচেন হুডটা নামায় ফেলাইছি। ফাইলে যে ইম্পোর্ট ডাউনলোডসে আছে কিচেন হুড, আমি এখানে এটাকে প্লেস করে দিলাম এবং এটাকে রোটেট করে দিব। হ্যাঁ, এই খেয়াল রাখতে হবে যেন মাথায় না লাগে বাড়ি, মানে ও যেন পজিশন মতো থাকে আর কি। দেখা যাচ্ছে যে ও কিন্তু যথেষ্ট পরিমাণ বাইরে হয়ে আছে, তো সেটা আমার টার্গেটের বাইরে আসলে। আমি একে দাবায় দিব স্কেল টুল দিয়ে। কোনো একটা কারণে সে বেশি কম করছে, সমস্যা নাই। এবং আমি আসলে এটাকে এই দিকেই দিব, কারণ গ্যাসের মানে চুলা থেকে জানলা থেকে দূরে হবে চুলা এবং কাছে হবে সিঙ্ক। আচ্ছা, বাকিরা আমার কালেকশনেই আছে। সো ইম্পোর্টে যাব, আমার এই যে ডাউনলোডসে প্রথমে সিঙ্ক SINK SINK SINK, এটা সিঙ্ক না, SINK এটা বেসিন নাই দেখতেছি। আমরা খুলতে খুলতে অবস্থা খারাপ হয়ে যায়। মাঝে মাঝে খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়ে তাহলে যায়। সো আমি আসলে SINK এখানেই সার্চ দিই। ওকে, সিম্পল একটা সিঙ্ক নেই, এটা ইউজ হয় প্রচুর, খুবই কমন। আর যেহেতু খুঁজতে খুঁজতে আপত্তি, নাইমের আপত্তি, সেজন্য আমি এখানে বার্নারটা সার্চ করি। ডাবল বার্নার, বাংলাদেশে ডাবল বার্নারটা বেশি ব্যবহার হয়, আমি এটাকে নিলাম। লিমিট মনে হয় এই পর্যন্তই ছিল, যাক সমস্যা নেই। আচ্ছা, এখন এই বদলকেদের দরকার নাই, কারণ এখানে বললাম না যে খুঁজতে খুঁজতে দিন পার হয়ে যায়। তো এখানে এটা নিলাম। আচ্ছা, এখন এতক্ষণ পর্যন্ত একটা দৃশ্যতাপূর্ণ কাজ করে বেড়াইছি, সেটা হইতেছে যে আমি সেভ করি নাই, কিন্তু এখন বাধ্যতামূলকভাবে আগে যাই করি তাই করি, অবশ্যই আগে সেভ করা উচিত, কিন্তু এখন করতে বাধ্য। কারণ তো এখানে হচ্ছে কি ডেস্কটপে হোক আর এখানে হোক, ডাউনলোডসেই রাখি, আপাতত রাখি কিচেন। এন্টার দিলাম, আমি এটাকে সেভ করলাম। হ্যাঁ, কেন এই কামটা করলাম? রাইট বাটন, আমি এখানে একটা কমান্ড দিব যেটা হচ্ছে গিয়ে ইন্টারসেক্ট ফেস। ওর আকামটা কি, ও অনেক সময় নিয়ে অনেক সময় কাজ করে, মানে কখনো কখনো ফেলও করে যায়, ঠিক আছে? তো ফেল করে যেহেতু, তাহলে আমরা এটাকে ইয়ে করবো না। আর এইটা আর একটু সরে যাইতে হতো এই কারণ হচ্ছে যে আমার এটাকে হয় যে কোনো দুইটা আসলে প্যানেল আমি ইউজ করতে চাই আসলে, বা আমি একটু ছোট, দরকার হলে হালকা একটু ছোট করে দিই, একেবারে তো জানলার সঙ্গে লাগানো যাবে না। হ্যাঁ, ছোট করে দিলাম, তার কি উপকার হলো যে এটা কারণ আমি তাহলে দুইটা ইউজ করতে পারি। আর এইবার আমি কন্ট্রোল S দিব, আবার রাইট বাটন, ইন্টারসেক্ট ফেস মডেল। আচ্ছা, এটাকে ডিলিট করে দেব। এবার এটা ফেসটা খালি হয়ে গেছে, এটাকেও ডিলিট করে দেয়, তাহলে এটা হয়ে গেল, আরও খালি হয়ে গেল। এবার কি করব, যে চুলাটা, ফাইল ইম্পোর্ট হোমা প্লাস, আচ্ছা চুলার নাম, কোম্পানির নাম। আর কি হবে, এটাকে চওড়া করে দিব, কারণ হচ্ছে কি যে এর থেকে যেন ছোট না হয়, চুলার থেকে যেন ছোট না হয়, তাহলে অ্যাবজর্ব করতে হ্যাঁ, যেটা ইচ্ছা। এখন চুলার বরাবর আসলে আমার একটু তো গল্প বাকি আছে, যে আমি আসলে ড্রয়ার ইউনিট চাচ্ছি। সচরাচর তাই হয়ে থাকে, সচরাচর কিন্তু তাই হয়ে থাকে। তো আমি কি করব, যে এইটাকে মাঝ বরাবর নিয়ে আসি, যাতে হচ্ছে দুইটাকে নিতে পারি, মানে এইটাও সরে যাবে অ্যাজ ইউজুয়াল, চলুক, সমস্যা নাই। আমি এখন কি করব, যে আর হ্যাঁ, এখানে একটা ভিউ হয়ে যায়, অ্যানিমেশন অ্যাড সিন, যেন বারবার হারায় গেলে ঠিক আছে। এখানে রাইট বাটন, ডিভাইডেড বাই, জানি না কতগুলি, দেখি মাপটা দেখি আর কি। 4 সেগমেন্ট হচ্ছে 6, 5 তো অবশ্যই দেওয়া যাবে না,
3 সেগমেন্টে 9। আমার মনে হয় 3 সেগমেন্টে ঠিক আছে, মোটামুটি একটু বড় থাকা দরকার। 6এও হয়, হবে না তা না, বাট ওকে এনিওয়ে দিলাম। এবং এই যে মাঝখানে যে এইগুলি এরা ডিলিট হবে, এদেরকে দরকার নাই। এবং এখানে আমি সাদা কালার দিতে পারি অথবা ডিফল্ট কালার দিয়ে দিতে পারি, সাদা কালার নিয়ে নিলাম। এবং এখানে একটা হালকা যেটা হয় আর কি পার্থক্য, 1 ইঞ্চ, মানে এটার একটা মাঝখানে প্যানেল আছে 1 ইঞ্চ, তারপর 0.1, হ্যাঁ 1 ইঞ্চ দেওয়ার পরে 0.1। ওকে, কারণ এখানে আমি আসলে সেপারেটার তো ওইটা তো হচ্ছে গিয়ে মানে দাগ বোঝানোর জন্যে 0.1 এন্টার, দেন হচ্ছে গিয়ে কালার। এরপরে এটাকে এটাকে কি করবো, কপি করবো, এখানে বসাই দিব, শেষ। আচ্ছা, একটাতেও হ্যান্ডেল লাগাই নাই, 2 রকম হ্যান্ডেল লাগা অনেক, এখন সবচেয়ে একসঙ্গে অনেক কিছু করতে পারি আমরা, কিন্তু মানে অনেক রকম হ্যান্ডেল করতে পারি। তো সবচেয়ে বড় কমনলি ইউজ হয় হচ্ছে কি এখন প্রোফাইল হ্যান্ডেল, বাট আমরা বেসিক আমরা পুরানো মানুষ, তাই পুরানো হ্যান্ডেল ব্যবহার করব। পুরানো হ্যান্ডেল কীরকম, সিম্পল গল্প, বা এখানেই থাকি। সিন ওয়ানে ক্লিক করলাম, কেন সিন ওয়ানটা করছি দেখতেই পাচ্ছেন। এখন একটা এখানে এইরকম কিছু একটা বসাই দিলাম, মেটালে যাব, গোল্ডেন কালার দিয়ে দিই। ওকে, কোনো সমস্যা নেই। এবার এটাকে একটা হাইট দিব হালকা করে, বেশি দরকার নাই। হলো করার দরকার নাই, ভিতরে কেউ খুলে দেখতে যাবে না যে হলো আছে না নাই। যদি একান্ত ইচ্ছা হয় করতে পারেন। সিলেক্ট করলাম কন্ট্রোল চাপ দিয়ে সবগুলি ফেসকে সিলেক্ট 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 অ্যান্ড গ্রুপ, যেন গ্রুপ হয়ে যায়। জোড়ায় জোড়ায় লাস্টেরটা হয়তো বা বেজর হইতে পারে, যেহেতু 7টা তো বেজর হইতে পারে, বাট যতক্ষণ পর্যন্ত জোড়া করা যায়। আচ্ছা, এইখানেও তাই গল্প, জোড়ায় জোড়ায়। অ্যান্ড আরেকবার হচ্ছে 3x 2x, লাস্ট ওয়ান হচ্ছে গিয়ে যে ও বেজর, বেচারা শিঙেল আছে, ঠিক আছে। ওকে, দুষ্কর দুষ্কর, আচ্ছা জায়গা। এবার হ্যাঁ একই গল্প সবার ক্ষেত্রে, বাকি নিচে এরা এরা একটু ভিআইপি, ওরা হচ্ছে ড্রয়ার, আমরা আমরা হচ্ছে গিয়ে পাল্লা না, হ্যাঁ। আচ্ছা, নিচে অবশ্যই নিচেরটা উপরে, উপরেরটা নিচে, এরকম একটা সিস্টেম, হ্যাঁ। আর মিডলেরটা হইলে অনেক সময় ইয়ে। আচ্ছা, ও নিজে নিজে আগে 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 এসে পড়ছে, ভালো হয়েছে, আমার জন্য উপকার হয়েছে, আমার আর একলা সিঙ্গেল থাকতে চায় না, আরেকজনকে সিঙ্গেল করতে চায়, তাই করছে তাই। হ্যাঁ, তো এখানে যেটা হচ্ছে যে এটাকে ঘুরাই দিব, দেন হচ্ছে গিয়ে যে টান দিব এদিকে, হ্যাচকা, সরি কন্ট্রোল ছাড়া। এবার আমি এটাকে নামাই দিলাম, দেন হচ্ছে গিয়ে যে আরেক ধাপ, এন হচ্ছে গিয়ে 2x কপি এলো, মাল্টিপল কপি, তাহলে ড্রয়ার আমাদের কমপ্লিট। হ্যাঁ, আচ্ছা, কালারের একটা ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি, এখানে স্ক্রিন কালার ম্যাচ করে দেবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি শিখতে আসলে তোমার ক্লাস করতে পাঠাই দিবি, ক্লাস করাই, তোমার ক্লাস করতে পাঠাই দিব, ক্লাস করাইতে। আচ্ছা এনিওয়ে, তারপরে হচ্ছে গিয়ে মার্বেল টেক্সচার দরকার আমার। হ্যাঁ, মার্বেল টেক্সচারও আছে, সবই এখান থেকে পাওয়া যায়, এটুকু বোঝাই যাইতেছে। আসলে এত কষ্ট করতে চাই না, আমার কাছে আছে কালেকশন। ফোল্ডার আইকন, টেক্সচার, বাতাস লাগবে না তো, শীতকালে দাও, সত্য তো আমি আছে তো জানি। টাইলস টাইলস ওকে, টাইলস না, আমি আসলে কি চাচ্ছি, মার্বেল প্রথমে হচ্ছে। আচ্ছা, এটা আমি আসলে চাচ্ছি এই কারণে যে আমি হচ্ছে গিয়ে যে ওকে না, ওকে না, তুমি ওখানে না,
আমি এখানে প্লাস ম্যাটেরিয়ালে ক্লিক করব, সরি ওখানে সিলেক্টেড ছিল, এখানে ক্লিক করলাম। হুম, এখানে ক্লিক করলাম। এখানে এখানে ওই যে লিন্টেল হাইট পর্যন্ত আমি হচ্ছে গিয়ে যে একটা লাইন টানতে চাই, চারপাশ দিয়ে বর্ডার। হ্যাঁ, চারপাশ দিয়ে বর্ডার টানতে চাই। এখানে এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে গিয়ে নাইমের জন্য ক্লাস করাইতেছে। নাইম ভুলে গেলে নাইমের কপালে খুব খারাপই আছে। আর হচ্ছে গিয়ে ওরে আমি জাস্ট নাইম ভুলে গেলে নাইমের কপালে খারাপই আছে। এক মাসের পরীক্ষা আবার শুরু হয়ে যাচ্ছে। এবং ওরা আজকে কাজ যদি না করতে পারে তাহলে ওরা জুলাইতে দেবো, ঠিক আছে? ওকে, জুলাইলে ভালো হয়, কালকে কলেজ বাদ দিব আমি তো বাসায় যাব না। আচ্ছা, তো এখানে ইরেজ এবং টাইলস, ওয়াল টাইলস, ওয়াল টাইলস, টেক্সচার, ওয়াল টাইলস টেক্সচার, বিভিন্ন রকম ওয়াল টাইলস পাওয়া যাবে। আমরা এখানে সে এই ধরনের টাইলসটা আপাতত নিচ্ছি, যা বা অন্য কিছু এর থেকে বেটার কিছু পাইলে নিয়ে নিব। এটা ঠিক আছে, সেভ করি। অ্যাকুরেট এইটাই লাগবে এরকম না। আমি আসলে ওই টেক্সচার ফোল্ডারের মধ্যে রাখতে চাই, কারণ হচ্ছে কি যে বারবার যাতে ইউজ করতে পারি। হ্যাঁ, এখানে মানে অন্য ডেস্কটপে রাখলে সারাদিন খুঁজে বেড়াইতে হবে, অন্য জায়গায় রাখলে সারাদিন খুঁজে, এটার মধ্যে একটা ঝামেলা আছে দেখতে পাচ্ছি। টেক্সচারের বর্ডার আছে, বর্ডার থাকা যাবে না। হ্যাঁ, এটার চারপাশ দিয়ে বর্ডার আছে, সো অন্য কিছু দেখতে হবে। জানি না, এটা দেখি বস্তি বস্তি লাগে জাগা সেভ ইমেজেস। ওকে, দেন হচ্ছে গিয়ে ফোল্ডার বা প্লাস বাটনে ক্লিক করলাম। ওই টেক্সচারটা কই? এটা নিউতে গেলেই তো পাওয়া যায়। নিউ? একদম নিউতে গেলেও তো পাওয়া যায়। না না, ওটা নিউ ফোল্ডার। নাম কি রেখে দিছি? না, নিউ ফোল্ডার না, এই হয়ে গেলে বক্স, তোমার নাম মেইন কি? হোমে গেলে হ্যাঁ, নতুন নাম হয়েছে না, হোমে থাকলে পুরো ইয়া করে নতুন করে শো হয়। শিক্ষিত বলা না না, ওই শো হয় যতবার ই করে ততবার এই জায়গায় show হয়। আচ্ছা যাই হোক, এইটাই মেরে দিই, যা পাইছি পাইছি। আর কেউ আপত্তি করলে কিছু করার নাই। আচ্ছা, এটা ওয়াল টাইপ হিসাবে খারাপ না, একেবারে চলবে। গেছে গা, মারা গেছে আর কি। আচ্ছা, উপরে কিছু দরকার নাই, নিচে। আচ্ছা, করছি তো। আর যে উপরে ক্যাবিনেট করা আছে, ঠিক আছে। হ্যাঁ, যাই হোক, আমি মিডল ক্যাবিনেট দিই নাই, মিডল ক্যাবিনেট ইচ্ছা করে দিই নাই, ইচ্ছা হয়েছে, খুশি হয়েছি বলে গিয়ে। আচ্ছা, ঠিক আছে, তকমা নিতে রাজি আছি আমি। আচ্ছা, ডেস্কটপে মার্বেল নামে আমি টেক্সচার, মার্বেল নামে টেক্সচার এই করলাম। হ্যাঁ, তো এখানে প্লাস ফোল্ডারে হচ্ছে ডেস্কটপে রাখছি মার্বেল নামে, আর খুঁজে পাওয়া যায় না এই লেগে আর কি। তো ওকে, এখানে একটা হিট করলাম, এখানে একটা হিট করলাম। এটাকে সাইজ বড় ছোট করা যায়। আর আর এখানে আমি এইচপিএল টেক্সচার দিয়ে দিয়েছি, যেটা মার্বেল টেক্সচারের মতোই। তো আমি এইটাকেই নিয়ে নিয়েছি, যেটা এটা একটু গোল্ডেন টাইপের কালার। অ্যান্ড সেভ ইমেজ অ্যাজ, একটা বয়া দিলেই হয়। হ্যাঁ, whatever। আর একটু কারুকার্যওয়ালা, মন্দ না। হ্যাঁ, এইচপিএল লেগে এন্টার। আচ্ছা, দেন হচ্ছে গিয়া প্লাস বাটন, ফোল্ডার আইকন, ডেস্কটপ, এইচপিএল সার্চ। আমার মনে হয় টেক্সচারের জোড়া তালিত পারবো, যেটা বলছিলাম। চেহারা দেখেই বুঝতে পারতেছি ওর কাহিনি কি, কাহিনি খারাপই আছে, বাট আমি এটারও সাইজ করতে পারবো, কোনো সমস্যা নেই। এবং রাইট বাটন টেক্সচার পজিশন করে নিব। হ্যাঁ, রাইট বাটন টেক্সচার পজিশন, এটা পজিশন করাই আছে।
এরপর একটা অ্যাড বাটন টেক্সচার পজিশন করলাম, টেক্সচার ফোল্ডার নিলাম, এটা দিলাম, এটা দিলাম। কোনোটা কি বেঁচে গেছে? হ্যাঁ বেঁচে গেছে, এটা বেঁচে নেই। হ্যাঁ, টেক্সচার পজিশন সরাই নিলাম, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই। এখানে দেখা যাইতেছে জয়েন হয়ে গেছে, টেক্সচার পজিশন। আচ্ছা, সাইজ বড় করা লাগবে, উপায় নেই। 5 ফিট কি কইলাম আর কি বুঝে, 5 ফিট। হ্যাঁ, 3টা ডট হয়ে গেছে এবার। এবার টেক্সচার পজিশন, এবার ঠিক আছে। এবং এটাকে এই যে এখানে স্যাম্পল পেইন্ট, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, কাম শেষ। উপরেরটা বাদ দেওয়া, এখানে ক্লিক করো, 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 এখানে ক্লিক করো। যেটা যেটা মিসিং করছে ওরা কানে ধরে টানবে। আপনি কিনা দেবেন মারবেল? হ্যাঁ, এটা মার্বেল না, এটা এইচপিএল, 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 এইচপিএল। এইচপিএল আপনি কিনা দেবেন হ্যাঁ এই ব্র্যান্ডে? হ্যাঁ, আমি কিনে দেবো, ওরা আমার টাকা দিবে, সমস্যা নেই। কাস্টমার হয়েছে কি ব্যাপার। এরপরে এরপরে হচ্ছে গিয়ে 1 ইঞ্চ, এরপরে আমি টান দিব এই মাথা পর্যন্ত, এই মাথা পর্যন্ত। তাহলে কি হইলো, এটা পার্টিশন হয়ে গেল, রাইট? এটা দিয়ে কি করবো, লাইট জ্বালাবো, আলো জ্বালাবো, বংশের বাতির মতো। হ্যাঁ, ঠিক আছে। সলিড কালার, যেটা একটা যে কোনো কালার যেটা ইউজ করবো না। তো এখানে দিয়ে দিলাম। আর উপরে যদি একটা লাইট দিতে চাই, মাঝ বরাবরও দেওয়া যায় একেবারে, এটা সম্ভব, বাট এখন আইসারে মিল লাগতেছে জন্য আমি মাঝ বরাবরই দিতে হবে, এমন কোনো কথা নেই। এই লাইটটা এখানে পুশ করে দিলাম, হালকা একটু আপ করে দিব, আধা ইঞ্চি খেলা কোথায়। এখন আমি কি উপকার করতে পারি, ও এখানে গ্রিল লাগাই দিতে পারি, গ্রিল বানাইতে পারি, গ্রিল নেট থেকে নিতে পারি। কইতে খাওয়ার গ্রিল না, জানলায় লাগানোর গ্রিল, এন্টার। গ্রিল, অনেক রকম গ্রিল পাওয়া যাবে। আমার বিশ্বাস যে এবার আমার অ্যাড দেখাবে সে। আচ্ছা, এই গ্রিলটাই নেই, যদি এটা আমার কাছে আছে, আমি কইছি না আমার এটা অ্যাড দেখাবে এবার। বসে বসে কিছুক্ষণ অ্যাড দেখেন, প্রথম 2 দিনে বুঝতেই পারি না যে অ্যাড দেখলে কামড়ে যাবে। আচ্ছা, নতুন করে যখন এই জ্বালাতন শুরু করলো আমাদের হ্যাঁ, 1 ঘন্টা আগে। হ্যাঁ, তখন আর লোকজন হ্যাঁ, আরে বিরক্ত করে, মাঝে মাঝে আটকায় যায়। লেটার কিন্তু এতক্ষণে একটা ভালো জিনিস হচ্ছে যে আমি আমার মত পাল্টাইছি, যে এইটা আমি দিব না। না না, এটাতে ওইটাতে অ্যাড অ্যাকসেপ্ট করছি, এটা ডাউনলোড তো করি নাই, আবার 3টার পর পর অ্যাড দিতে হবে। হ্যাঁ, এটার মতো। এটারে কি করবো, ফাইলে যাই ইম্পোর্ট করবো, ডাইরেক্ট ডাউনলোডসে, দেন এটাকে বসায় দাও, রোটেশন ওকে, -90 ডিগ্রি বা 90 ডিগ্রি দিলেও কোনো সমস্যা নেই, কারণ দুইটা সমান আছে সাইজ। ওইদিকে ঠিক আছে, একটু খালি করে দিলাম ইচ্ছা করেই, এটা হচ্ছে গিয়ে যে আমি এটাকে বসাইতে পারি। ওকে, আর বিভার্সে ধরে দুইটা মাইক দিতে পারি, এই পয়েন্টে মিলবে। এই একটু মানে চেপকাই দিতে হবে, আচ্ছা চেপকাইলে কেউ কিছু মাইন্ড করবে না, কিছু করার নাই, চেপকাইতে ভালো লাগে না, বাট কি আর করার। আচ্ছা, দুইটারে দুইটা আরো চেপকাই দিতে হবে, কি দিয়ে ধরবো, পেন্সিল দিয়ে চাপ দিয়ে চেপকা দিয়ে। ওকে, সো এইখানে এটাকে মেটাল কালার, ওকে, বাট আমি আসলে এটাকে ব্ল্যাক কালারের দিকে যাচ্ছি।
যেইটা বাকি আছে এটারও দিব। এটারে এই যে টেক্সচার উঠে দিচ্ছি এবং ব্ল্যাকের দিকে নিয়ে যাচ্ছি। যাই হোক হোয়াটএভার, এটা আসলো। আমার কাজ শেষ। ও এই কাজ শেষ কি এখানে বাদ পেরে গেছে বেশি বেশি। ফ্লোরে কিছু আছে, হ্যাঁ আছে। আর এদিকে মার্বেল সব ঠিক আছে, এইচপিএল গুড। এবার এন্ডার ল্যান্ডস্কেপ ঠিক করো। এখন কি বাকি আছে দেখি। ল্যান্ডস্কেপ তো চালু করলাম, এখন আমরা একটা মোটামুটি একটা রিয়েলিস্টিক ভিউ দেখতে পাবো। আচ্ছা, 3D মানে অরিজিনাল ভিউ। এনিওয়ে ওই দিক দিয়ে দেখা যাইতেছে হুদায় একটা লাইট বাইরে গেছে, যেটা হওয়ার কথা না। আর যেখানে আমি লাইট বসাইছি সেটা বাদ। সেটা কিছু হয় না। হ্যাঁ, কি দুঃখের কাহিনী। এটা মনে হয় সাইজ মতো বসে নাই। ভিতরে ঢুকে যাই, যেটা বলতেছিলাম যে এখন দেওয়া যে লাইট কোনটা জায়গায় আসার কথা কোনটায় আসছে, ঠিক আছে না? এই দুঃখের কাহিনী কিভাবে সলভ করা যায়, খুব সিম্পল। এনে যাও, সেটিংসে যাও। আচ্ছা, পরে দেখাবো। আচ্ছা, এটা সেটিংসে যাই। সেটিংসে যায় অ্যাটমসফিয়ারে সান ব্রাইটনেস 0 করে দেবো, একটা প্রবলেম সলভ। এরপরে স্কাই, আমার বাইরে দেখতে ভালো লাগতেছে না, একটু পাহাড় পর্বত দিতে চাইলে পাহাড় পর্বত, শহর দিতে চাইলে শহর, বা অন্য কিছু জঙ্গল দিতে চাইলে জঙ্গল। হ্যাঁ, যেটা ইচ্ছা। আপাতত জঙ্গলেই থাকি, জঙ্গলে মঙ্গল, তাই নাকি? তো এটা ঠিক আছে, ওকে, আমরা জঙ্গলে মঙ্গলে আছি এখন। এটা গেল হচ্ছে গিয়ে ইয়ের গল্প শেষ। হ্যাঁ, লাইট আচ্ছা কই আচ্ছা, দিতাছি, কুল ডাউন। তারপরে হচ্ছে গিয়ে যে নেট চলে না তুমি টিকটক দেখবে আর নেট চলবে, এটা হয় নাকি? এটা কিন্তু ইউটিউবে যাবে বিভাসের কিন্তু। আচ্ছা, তো এখানে হচ্ছে গিয়ে সেলফ ইলিমিনেটেড করে দিলাম লাইটটা। এখন যে বিভাস কইতেছে যে লাইট নাই, সেটা কিন্তু আমরা পাই গেছি। এটাই ইন্টারনেট লাইট করলো। হ্যাঁ, এটা কোনো কথাই না, এইটাতে বলে লাইট সেলফ ইলিমিনেটেড করছে। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে গিয়ে যে এই যে এখানে ক্লিক করলাম, এটাকে এখন লাইট করবো। হ্যাঁ, জেনারিকের জায়গায় সেলফ ইলিমিনেটেড করতেছি, ঠিক আছে? আচ্ছা, থাক, অসুবিধা নেই, এটা নিয়ে সমস্যা নেই। হ্যাঁ, ওটা নিয়ে সমস্যা নাই। তারপরে দেখি যে আমরা পাশের উপরেরটা। সিলিং এরটা জ্বলতেছে। ওট নিচে নামবো, আচ্ছা, থাক, নিচে নোট নিচে নামবো সমস্যা নেই, আমি জানি এটা, তাহলে আমি ইচ্ছা করে এটা উপরে উঠে রাখছি। আচ্ছা, এখন যেটা এটাকে আমি হচ্ছে গিয়ে টেক্সচারিং করব। মানে টেক্সচারিংটাকে একটু ইয়ে করতে চাই, যে কোনো রকম রিফ্লেকশন নাই, কিছু নাই, এটা কেমন দেখা যায়। তো এখানে জেনারিকের জায়গায় ক্লিয়ার কোড করে দেবো, এবং মেটালনেস যেটা, মেটালিক যেটা, এটাকে আমরা 1 করে দিই, মানে একেবারে কম করায় দেবো। একই রকমভাবে মার্বেলের ক্ষেত্রেও তাই, এটাও তাই। এখানে ক্লিক করলাম, ক্লিয়ার কোড। হ্যাঁ, বেচারার ইয়ে দেখতে মানে টিকটক দেখতে পারতেছে না, মন খারাপ হয়ে গেছে, ওই জন্য ফ্যান চালায় মাথা ঠান্ডা করতেছে। যাবো, থাকতে গেছে এটা। তারপরে হচ্ছে গিয়ে যে ফ্লোরে, সেটাও একই গল্প, ক্লিয়ার কোড। তারপরে হচ্ছে গিয়ে যে ওর নাকি কালকে ম্যাথ পরীক্ষা। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা দেখি। ওকে, ক্লিয়ার, মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, সিলিং এর যে ভদ্রলোক আছে, এই ভদ্রলোক কিন্তু ভদ্র জায়গায় নাই। হ্যাঁ, ওরা একটু সরাই দিই, কিন্তু সেন্টারাইড নাই। হ্যাঁ, সেন্টারাইড নাই। এটাকে কি করবো, রাইট বাটন মানে ইয়ে চাইপে সিলেক্ট করে দেয়। এটাকে আমি সেন্টারিং ইচ্ছা করে করতে পারতাম, কিন্তু করি নাই, বললাম না আইফামি লাগছে এই লেগে। ঠিক আছে, তো এখন কি করবো, ভিতরে ঢুকে যাই। হ্যাঁ, এখন তো মোটামুটি ইয়ে করতেছে, মানে হলুদ বাড়া অনেক কিছু, যা ইচ্ছা তাই অনেক কিছু করা যায়, অ্যাকচুয়ালি করাই যায়। হ্যাঁ, তো আমি একটা কিছু করবো, আকাম আর একটু করতে ভালো লাগতেছে, তো আকাম করবো। হ্যাঁ, তো এখানে আমি এটা ইয়ে নিলাম, ঠিক আছে, এটা টান দিলাম, মানে বাবা কন্ট্রোল। আচ্ছা, এবার এই ফেসটারে ডিলিট করে দিলাম, দরকার হলে সিঙ্গেল পার্ট নিয়ে কাজ করি। হ্যাঁ, আচ্ছা,
এবার হচ্ছে গিয়ে তিনটা পার্টে ভাগ করে দিই। ডিভাইড বানাইছি তো, 1 2 3 1 5, হ্যাঁ ঠিক আছে, 1 5 করে আমি এটাকে ভাঙলাম। কইতাছেন আর আমি কিছু বলতাছি। এরপরে এটাকে হচ্ছে যে এটাকে ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম। এত স্লেজিং করার পরে ক্লাস নিতেছি, এইটা মানে শুক্রিয়া করো তোমরা, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই হয়ে গেল ইয়া, এগুলি তো হলদে বাটা যা খুশি দিতে পারি। একটা কানেকশন দেওয়ার একটা ডিসপ্লে বাইরে বাইরে আচ্ছা, ভালো কথা কইছে বিভাস, আসলে এবার কোনো একটা ভালো চলে কথা বেড়ে কইছে। যাবে একদম উপরে দিলে। হ্যাঁ, এখানে হাইট করব, এটাকে আমরা টেক্সচারিং করব, এটা এটা, হ্যাঁ। আর এই যে পার্টগুলিকে আমরা হচ্ছে গিয়ে যে বেস্ট অফ আর্টিস্ট। ক্লিক করি, দেন হচ্ছে গিয়ে যে এই পর্যন্ত, দেন হচ্ছে গিয়ে এই পর্যন্ত, এই পর্যন্ত। এরপরে থিকনেস দিতে চাইলে দিতে পারি, না দিতে চাইলে না দিতে পারি, কোনো সমস্যা নেই। এটা দেখা যাবে না, কেউ ভিতরে ঢুকে যাবে, দেখবে নাকি যেটা হচ্ছে। তারপরে এটাকে আনহাইড অল, আমরা দেখতে পাচ্ছি যে চলে আসছে। আচ্ছা, বিভাসের আপত্তি সিলিং ইয়া নিয়ে, তা ঠিক আছে, আমরা এটা নামাই দিই, আসলে নামবে হিসাবে তাই বলে, আমরা একটু নামাই দিই, কারণ এটাকে এতটা না নামাই দিলাম। এবং এখানে যেটা হবে যে ওর উপরে দিয়ে ও ভিতরে চলে যাবে, মশার স্প্রেয়ারে মানে সস্তা পাইছে। স্লেজিং করার পর সম্পত্তি নষ্ট করতেছে কেন আবার, তাও আবার পায়ে দিতেছে মশার স্প্রে। তাই দিল তাই আবার নাই আপনার বুঝলাম না কিছু। যাই হোক, কিছু একটা হয়েছে, দেখ ওরা ইগনোর করো আর কি, সোজা হয়েছে। এইগুলি কথাবার্তা ইউটিউবের লোকজন শুনলে মনে করবো যে পাগলের টাকাটা আমার ফেরা জানাই দিছে। আচ্ছা যাক, মোটামুটি মোটামুটি বাসুক বাসুক, ওটার সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমি ভিডিও করতে চাই, এখানে আচ্ছা সিঙ্গেল শট নিলাম, এখানে জাস্ট হচ্ছে কি ডেস্কটপে বিভাস হ্যাঁ ফালতু, ঠিক আছে, দিয়ে সেভ দিলাম একটা। ওকে, আচ্ছা আচ্ছা, মাছের খাম দিছিলে হ্যাঁ মাছের খাওয়াইছি, আজকে আবার খাওয়াইতে যায় না। আচ্ছা, এখানে প্লাস বাটনে চাপ দেই, নেক্সট প্লাস বাটনে চাপ দেই, এটা নেক্সট আছে, প্লাস বাটনে চাপ দেই, প্লাস বাটনে চাপ দেই। ওয়াল টাইসে কোনো গ্লেস নাই, না থাকুক, এত গ্লেস দিতে পারব না, বাইরে দিয়ে আবার ঘাস দেখা যায়। হ্যাঁ, কি সিলিং, দরজার নিচ দিয়ে ফাঁকা সিলিং কেন থাকবে বিয়াতে, কিচেনে অত বেশি থাকে, অনেক সময় থাকে, খুব কম। চুলা দিছে কম দামি হ্যাঁ, সস্তা, 3 অবস্থা, এই যে হোমা প্লাস, ঠিক আছে। মিলার মাঝখানে কোনো আর gap নাই। এই ইয়া দাও, এই টাইম এটি কোনো মিলে নাই টাইম মিলে গেছে হ্যাঁ, যাই হোক, ঠিক আছে। তো এখানে এক্সপোর্ট বাটনে চাপ দিব, দেন হচ্ছে গেছে এক্সপোর্ট বাটনে চাপ দিয়া, এবং এটা নাম দিব বিভাস পুরাই ফালতু। বুঝলাম ট্রাই করে আমরা পরে কোনো কাস্টমার স্কুলে ঠিক আছে। আসলে ধরাই দেবো। আচ্ছা। আগে বুঝে আসলে অনেকে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে রেন্ডার হচ্ছে, এই রুটটা একটা রুম 18 মিনিট 18 সেকেন্ড হ্যাঁ কি ঠিক লেগে আছে, ইচ্ছা হয়েছে, 10 সেকেন্ড দিলে হ্যাঁ সমস্যা নেই। তো যতক্ষণই আমরা ইয়ে করি অসুবিধা নেই, এবং আমাদের খেলাফত হয়ে গেছে, আমরা এখন বাই বাই করি, হ্যাঁ।